হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর আজকের ক্লাসে তোমাদের 2022-এর যে নতুন ডব্লিউবিটিএর টেস্ট পেপার, এই টেস্ট পেপার থেকে প্রথম দুটো সেটের এমসিকিউর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা দেখে নাও যে বড় প্রশ্ন 1 নম্বর সেটে কি দেয়া আছে। এই বড় প্রশ্নগুলো দেখো, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আলোচনা করা হয়ে গেছে। অর্থাৎ তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের কিন্তু এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই আলোচনা করা হয়েছে। দেখো, তারপরে দেখো আজকের ক্লাসে তোমাদের এমসিকিউগুলো আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের প্রণেতা অর্থাৎ লেখককে মর্গেনথাউ। ভালো করে ক্লাসটা শুনবে। তারপরের প্রশ্ন, জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। জাতীয় স্বার্থ হলো জাতীয় মূল্যবোধের সমষ্টি। উক্তিটি করেন কে? ফ্রাঙ্কেল। নেক্সট প্রশ্ন, উদারনীতিবাদের জনক বলে অভিহিত হন কে? জন লককে উদারনীতিবাদের জনক বলা হয়। পরের প্রশ্ন, মার্ক্সীয় দর্শনের বস্তুবাদী দিকটি প্রভাবিত হয়েছিল কার দ্বারা? ফয়েরবাখের দ্বারা। তারপরের প্রশ্ন, সরকারের যে শাখা অর্ডিন্যান্স জারি করে, শাসন বিভাগ হচ্ছে অর্ডিন্যান্স জারি করে। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষবাদের সমর্থক হলেন জে.এস. মিল। তারপরের প্রশ্ন, সংবিধানের ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরের প্রশ্ন, মন্তেস্কুর পর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে আরও পরিপুষ্ট করেন কে? ব্ল্যাকস্টোন। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের ড্যাশ সদস্যরা অংশ নিতে পারে? মনোনীত ও নির্বাচিত সদস্যরা। নেক্সট প্রশ্ন, বাজেট পেশ করেন কে? বাজেট পেশ করেন হচ্ছে অর্থমন্ত্রী। পরের প্রশ্ন দেখো, রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান। বলছে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন কার কাছে? মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকে বিধানসভার কাছে। তারপরের প্রশ্ন দেখো, পার্লামেন্টের স্থায়ী কক্ষ কি? পার্লামেন্টের স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভা। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1952 সালে। তারপরের প্রশ্ন, ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা। অধ্যক্ষ মানে কি? স্পিকার। কাদের দ্বারা নির্বাচিত হবে? লোকসভার সদস্যদের দ্বারা। তারপরে প্রশ্ন কি আছে দেখো, সংসদে নির্ণায়ক ভোট কে দিয়ে থাকে? সংসদে নির্ণায়ক ভোট, যেটাকে কাস্টিং ভোট বলে, সেটা স্পিকার দিয়ে থাকেন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে কি? বয়সের কোনো কিন্তু শর্ত নেই। তারপরের প্রশ্ন দেখো, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন কে? রাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন, ট্রাইব্যুনাল হলো কি? আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত। তারপরের প্রশ্ন, নাগরিকগণ বিনা খরচে ন্যায় বিচার পায় লোক আদালতে থেকে। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, ৭৪তম সংবিধান আইন প্রণীত হয়েছে 1992 সালে। তারপরে প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তারপরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হচ্ছেন বিডিও। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে? এখনও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এই ক্লাসে এসএকিউ আলোচনা হচ্ছে না, তোমাদের অধ্যায়ভিত্তিক এসএকিউ আলোচনা হয়েছে। সেখান থেকে তোমরা নিজেরাই এই প্রশ্নর অ্যান্সারগুলো করতে পারবে। যে প্রশ্নর অ্যান্সারগুলো পারছো না, সেগুলো পরে শেষ সময়ে কিন্তু আমি তোমাদের এসএকিউর যখন ক্লাস করাবো টেস্ট পেপার ধরে, তখন কিন্তু আলোচনা করে দেব সমস্ত এসএকিউর। এখন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তারপরে নেক্সট 2 নম্বর সেটে দেখো, প্রথমে 2 নম্বর সেটে যে বড় প্রশ্নগুলো আছে দেখো, এই বড় প্রশ্নর মধ্যে থেকেও কিন্তু তোমাদের 5টা প্রশ্ন লিখতে পারবে, এরকমইভাবে করানো হয়েছে। দেখে নাও, প্রথম দুটো প্রশ্ন তো আমাদের করাই আছে। ঠিক আছে, তারপরের প্রশ্নগুলো দেখো। তারপরের প্রশ্ন দেখো, সব প্রশ্নই প্রায় আমাদের আলোচনা হয়ে গেছে। এবারে ছোট প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো, খ
ক্ষমতা হলো কোনো ব্যক্তির মন ও কাজের ওপর অন্য ব্যক্তির নিয়ন্ত্রণ। উক্তিটি করেন কে? উক্তিটি করেন মর্গেনথাউ। পরের প্রশ্ন, বিশ্বায়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় কি? কল্যাণকর রাষ্ট্র। তারপরে, একটি শ্রেণীহীন সমাজ কি? শ্রেণীহীন সমাজ হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ। তারপরে, গ্রামীণ পুনর্গঠন কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করেন কে? গান্ধীজি। তারপরে দেখো, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। তারপরের প্রশ্ন, শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চ পদস্থ কর্মচারীদের কি বলা হয়? আমলা বলা হয়। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা। তারপরের প্রশ্ন, সরকারের তৃতীয় অঙ্গের নাম? তৃতীয় অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। নেক্সট প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার পদ্ধতিকে কি বলা হয়? ভোট গণনার পদ্ধতিকে কোটা বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয় 14 দিন আগে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির মধ্যে প্রধান যোগসূত্র হলেন কে? প্রধানমন্ত্রী। নেক্সট দেখো, মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করে? মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল। তারপরের প্রশ্ন কি আছে দেখো, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হওয়া দরকার কত? 30 বছর। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার। নেক্সট প্রশ্ন, ছাঁটাই প্রস্তাব কত প্রকারের? ছাঁটাই প্রস্তাব হচ্ছে 3 প্রকারের। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত মোট সদস্য কত? মোট সদস্য হচ্ছে 294। তারপরে, সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য ড্যাশটি লেখ জারি করতে পারে? 5টি লেখ জারি করতে পারে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে 214 নম্বর ধারায়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আইনগত পরিষেবা কর্তৃপক্ষের বিধি আইন অনুযায়ী লোক আদালত গঠিত হয়? 1987 খ্রিস্টাব্দে। তারপরে, ক্রেতা অধিকার, ক্রেতা অধিকার প্রতিষ্ঠার জন্য কি গঠিত হয়েছে? ক্রেতা আদালত গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় মানে তৈরি হয়েছে কত সালে? 1973 সালে। তারপরে, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন কে? মহকুমা শাসক। পরের প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে? প্রশাসনিক প্রধান হচ্ছেন মেয়র। তারপরের প্রশ্ন, পৌরসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের কত? 1/3। তারপরে, তোমাদের 2 নম্বর সেটে এই এসএকিউগুলো দেয়া আছে, দেখো তোমরা স্ক্রিনশট করে নাও, বাড়িতে প্র্যাকটিস করো। পরবর্তীকালে এসএকিউর অ্যান্সার যখন আমি আলোচনা করব তখন সমস্ত এসএকিউর অ্যান্সার আবার বলে দেব।